রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে ডাব্লিউবি কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে তোমরা কেবলমাত্র 10 পাস মানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে পুরুষ হও বা মহিলা হও ফর্ম তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে স্যালারি সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই ভালো পরিমাণে দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 18,600 টাকা থেকে 38,600 টাকা। মানে তোমরা বুঝতে পারছো, যখনই তোমরা জয়েন করবে প্রথম মাস থেকেই 22 থেকে 25,000 টাকা তোমাদের ফার্স্ট মান্থেই স্যালারিটা পেয়ে যাবে, এবং সেটা ফিউচারে বেড়ে 38,600 টাকা পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তো যারা কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ এই নিয়োগে ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সর্বপ্রথম তোমাদেরকে প্রমাণস্বরূপ আগে নোটিফিকেশনের স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি। দেখো, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডাব্লিউবি কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে জারি করা অফিসিয়ালি নোটিফিকেশন। তো প্রথমে আগে ডিটেলসটা ক্লিয়ার করে দিই, তারপর এর অ্যাপ্লিকেশনের প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ এর অ্যাপ্লাই প্রসেসটা খুবই সহজ, কিন্তু তোমাদেরকে একবার দেখে বুঝে নিতে হবে, তাহলে নিজে থেকেই অনায়াসে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে। তো তোমরা আগে ভিডিওটা কমপ্লিট দেখো। দেখো, এখানে তোমাদের ডাব্লিউবি কোঅপারেটিভ ব্যাংকের যে শূন্যপদটা জারি করেছে, এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের যোগ্যতা সর্বনিম্ন বলেছে মাধ্যমিক পাস। জাস্ট শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। এবার কেউ যদি 10th উপর 12 পাস করে থাকো তাহলে তো আরও ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের চেয়েছে। বয়স সীমাটা কি বলেছে? 18 থেকে 40 বছর বয়স। এটা হচ্ছে কিন্তু জেনারেল, এবং আছে এটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। যারা ওবিসি তারা এর উপর আরও 3 বছরের ছাড়, আর যারা এসটি এসসি তারা এর উপর আরও 5 বছরের ছাড় কিন্তু বয়সে পেয়ে যাবে। স্যালারি মানে বেতন মূল্য, দেখো বেতনটা বলেছে 18,600 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 38,600 টাকা। মানে তোমরা অ্যাপ্রক্সলি ধরে রাখো এর মাঝামাঝি একটা স্যালারি প্রথম মাসেই পেয়ে যাচ্ছ, মানে ওই সামথিং 22,000 বা 25,000 তোমাদের প্রথম মাসেই স্যালারি কিন্তু থাকবে। এবার আসি তোমাদের অ্যাপ্লিকেশন ডেট। দেখো, এখানে ফর্ম আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং ফর্মটা আবেদন তোমাদের হচ্ছে কিন্তু অফলাইন মোডে। অফলাইনে ফর্মটা আবেদন করতে হবে। অফলাইন শুনে কেউ ঘাবড়ে যাও না, একেবারে সহজ প্রসেস। জাস্ট দুটি পেজে মাত্র কয়েকটা ডিটেলস ফিল করলে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। আমি প্রসেসটা দেখিয়ে দেবো, আগে ভিডিওটা কমপ্লিট দেখো, এই ডিটেলসটা আগে একটু জেনে নাও। ফর্মটা আবেদন শুরু হয়েছে তোমাদের গত 6/1/2025 মানে 6 জানুয়ারি থেকে শুরু হয়েছে। লাস্ট ডেটটা আছে তোমাদের 21/1/2025 মানে 21 জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা চলছে। এবার তোমাদের এখানে অ্যাপ্লাই যারা করবে তোমাদেরকে কিছু অ্যাপ্লিকেশন ফিসও এখানে চেয়েছে। কি চেয়েছে দেখো, যারা ইউআর ক্যান্ডিডেট মানে জেনারেল তাদের জন্য এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর যারা ওবিসি এসসি এসটি বা ওমেন তাদের জন্য এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। এবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে একটি প্রসেস থাকছে, সেটা হচ্ছে তোমাদের এক্সাম। ওকে, এই এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এক্সামটা কীরকম হবে দেখো, খুবই সহজ থাকছে। এক্সামে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখান থেকে 20টা কোশ্চেন 20 নাম্বারের, মানে টোটাল 20 মার্কসের তোমাদের এখানে কিন্তু কোশ্চেন থাকবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু 20 মার্কসের কোশ্চেন থাকছে, জিকে থেকে 15 মার্কসের কোশ্চেন, এবং ম্যাথ থেকে 15 মার্কসের কোশ্চেন। মানে তোমাদের এই যে রিটার্ন এক্সাম, এটা কিন্তু টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 70 মার্কস। ঠিক আছে, 70 মার্কসের তোমাদের কিন্তু এই রিটার্ন এক্সামটা হবে, এবং তার সাথে সাথে একটা পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের কিন্তু 30 মার্কস। পার্সোনালিটি টেস্ট মানে যেটাকে ভাইভা বলছি, ঠিক আছে, সেই ভাইভা কিন্তু হবে তোমাদের 30 মার্কসের। মানে এখানে 30 মার্কস আর এক্সামে তোমাদের 70 মার্কস, টোটাল 100। এই 100 মানে 100 নাম্বারের উপর কিন্তু পুরো মেরিট লিস্টটা তৈরি হবে। তো এখানে যে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে তারই এখানে সিলেকশনের চান্স তত বেশি। এবার তোমাদের এর অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখাচ্ছি, মন দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যদি তোমরা মাঝপথে ছেড়ে যাও, অ্যাপ্লাইয়ের প্রসেসটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই নিয়োগটা কিন্তু করাচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে। এটা কিন্তু একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, মানে তোমরা কিন্তু সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কিন্তু এই চাকরিটা করবে। এবার দেখো, এখানে তোমাদের প্রথমে আগে শূন্যপদটা বলে দিয়েছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ আছে। ইউআর এর ক্ষেত্রে 20টি শূন্যপদ আছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2টি আছে, এবং এখানে তোমাদের এসসির ক্ষেত্রে 10টি, এসটির ক্ষেত্রে 2টি, ওবিসি এর ক্ষেত্রে 4টি, এবং ওবিসি বি এর ক্ষেত্রে এখানে 3টি। মানে এখানে গ্র্যান্ড টোটাল কিন্তু 41টা তোমাদের শূন্যপদের নিয়োগটা করানো হচ্ছে। এবার এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলেছে সেটা নর্মালি ইউআর ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা, এসসি এসটি এখানে ওবিসি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা।
এবার এই যে অ্যাপ্লিকেশন ফিস, এটা কিন্তু তোমাদেরকে ব্যাংকে গিয়ে তোমাদের ফিসটা জমা করতে হবে। এখানে ব্যাংকে যে তোমরা ফিসটা জমা করবে দেখো, তার জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে, আইএফসি কোডটাও দিয়ে দিয়েছে, এবং এখানে বলেছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডারটা কি বলেছে দেখো, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার এখানে বলেছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ওকে, এটা হচ্ছে তোমাদের কিন্তু হোল্ডার নেম থাকবে। তো এই অ্যাকাউন্ট নাম্বার, এই এখানে তোমাদের আইএফসি কোড, এই হোল্ডার নেমটা গিয়ে তোমরা ব্যাংকে জমা দিলে ওরা কিন্তু তোমাদের কাস্ট অনুযায়ী তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস ওটা বললেই জমা করে দেবে। ওকে, এবার অ্যাপ্লিকেশন ফিসটা জমা করার সাথে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, অ্যাপ্লিকেশন ফিস যখন জমা করবে তোমরা কিন্তু মেনশন করে দেবে যে ইউআরটি নম্বর আর এখানে তোমাদের জুরাল নম্বর, এটা কিন্তু তোমাদের অবশ্যই দরকার। এই দুটি নাম্বার তোমরা কিন্তু ব্যাংকে টাকাটা জমা করার পর ঘরে কিন্তু নিয়ে আসবে, কারণ এই দুটি নাম্বার যখন তোমরা অ্যাপ্লাইটা করবে সেই ফর্মে কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে, আর এই নাম্বারটা সবার জন্য আলাদা আলাদা হবে। যে যখন অ্যাপ্লিকেশন ফিস এখানে পেমেন্ট করবে দুটি নাম্বার কিন্তু তোমরা অবশ্যই নিয়ে আসবে, ওই দুটি নাম্বার কিন্তু তোমাদেরকে অফলাইন ফর্মে মেনশনটা করতে হবে। তো এবার তোমাদের অফলাইন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো অন স্ক্রিন তোমরা অফলাইন ফর্মটা দেখতে পাচ্ছ। এই ফর্মের যে পিডিএফ, এটা হচ্ছে টোটাল কিন্তু 3টে পেজ আছে। এই ফর্মের পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিও ডেসক্রিপশনে দেখো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, সেখান থেকে গিয়ে সরাসরি তোমরা কিন্তু এই পিডিএফটাকে ডাউনলোড করে A4 সাইজ পেজে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে, কারণ এখানে তোমাদের ফর্মটা অবশ্যই অফলাইনে তোমাদের ফিল আপ করতে হবে। আর তোমরা মাথায় রাখবে এই ফর্মটা ফিল আপ করার সময় তোমাদেরকে কিন্তু ব্ল্যাক পেন ব্যবহার করতে হবে। ওকে, ব্ল্যাক পেন তোমাদেরকে দিয়ে কিন্তু ফর্মটা এখানে ফিল আপ করবে, কেউ রেড পেন, কেউ ব্লু পেন বা অন্য কোনো কালারের পেন কিন্তু এখানে ইউজ করবে না। তো এখানে দেখো এক এক করে তোমাদের বলে দিচ্ছি কিভাবে ফিল করবে। প্রথমে এখানে তোমাদের বলেছে দেখো অ্যাড্রেসটা, কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে সেই অ্যাড্রেসটা এখানে দিয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশনে প্রথমে কি বলেছে, তোমার পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমরা একটা চিটিয়ে নেবে। তারপর এখানে তোমাদের কি বলেছে, তোমার সিগনেচার। ওকে, তোমার নিজস্ব যে সিগনেচার সেটা তুমি করবে। তারপর এখানে বলেছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট উইথ ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটারে তোমার নামটা কিন্তু এখানে লিখবে। তারপর এখানে বলেছে ফাদার্স নেম, নিজের বাবার নামটা লিখবে। নেক্সট এখানে বলেছে কি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এবার দেখো তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেইটা কিন্তু তোমার গ্রাম আছে কি সেটা লিখবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন কি সেটা লিখবে, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড লিখবে। আর তোমরা তোমাদের আধার কার্ডটা চেক করে দেখবে, আধার কার্ডে যেটা থাকে সেটা হচ্ছে সবসময় পার্মানেন্ট অ্যাড্রেস। তো সেটাকে তোমরা হুবাহু কিন্তু এরকম করে লিখে দেবে। তারপর এখানে বলেছে তোমাদের অ্যাড্রেস অফ কমিউনিকেশন, অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমানে তোমরা যে জায়গাটায় আছো, যে জায়গা থেকে তোমাদের সাথে কমিউনিকেশন করা হবে সেটাই বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো তোমাদের দুটো অ্যাড্রেস যদি একই হয়, পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে দুটো জায়গাতেই তোমরা কিন্তু একই রকম অ্যাড্রেস দিয়ে দেবে। যদি আলাদা আলাদা হয় অবশ্যই কিন্তু আলাদা আলাদা দেবে। তারপর এখানে বলেছে কি ভ্যালিড ইমেল আইডি কমিউনিকেশন, তোমার নিজস্ব যে ইমেল আইডি তোমরা কিন্তু এই জায়গাটা ফিল করে দেবে। আর এই ইমেল আইডিটা তোমার নিজস্ব পার্সোনাল ইমেল আইডি দেবে, যেখানে তোমাকে ইমেল করলে তুমি কিন্তু সবসময় দেখতে পাবে, কারণ ইমেল আইডির মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে। তোমার এক্সাম কবে, কোথায় পড়েছে, কি বৃত্তান্ত, সেগুলো সব কিন্তু এই ইমেল আইডিতে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে। তো ইমেল আইডিটা নিজস্ব পার্সোনাল দেবে। তারপর বলেছে ভ্যালিড মোবাইল নাম্বার, এই জায়গায় নিজস্ব পার্সোনাল যে মোবাইল নাম্বার সেটা দেবে। তারপর এখানে বলেছে তোমার আইডি প্রুফ, আইডি প্রুফটা কি দেবে দেখো, এখানে আইডি প্রুফ বলেছে ফটো আইডি। ফটো আইডি মানে এমন একটা আইডি দেবে যেখানে তোমার ফটো মেনশন করা আছে, সেটা তুমি আধার কার্ডে দিতে পারো, ভোটার কার্ড বা প্যান কার্ড। যে আইডিটা তুমি দেবে সে আইডি টাইপ মানে তার নামটা এখানে লিখবে এবং সেই আইডির যে নাম্বার থাকবে সেটা লিখবে। তারপর এখানে অ্যাড্রেস প্রুফ বলেছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যে কোনো একটা আইডি শো করতে পারো, সেটা তুমি আধার কার্ডই শো করবে, কোনো সমস্যা নেই। আধার কার্ড এখানে তোমরা টাইপ আধার কার্ড লিখবে এবং আধার কার্ডের যে নাম্বার সেটা এখানে মেনশন করবে। পরবর্তীতে এখানে তোমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে তোমাদের এজ, ঠিক আছে, এজটা তুমি কিন্তু এখানে মেনশন করবে। এখানে কি বলেছে 1/1/2024, 1/1/2024 অনুযায়ী তোমার এখানে এজ কত হচ্ছে, তোমার ইয়ার্স কত হচ্ছে এবং মান্থ কি হচ্ছে সেটা এখানে লিখবে, এবং নিচে তোমার ডেট অফ বার্থ মানে তোমার যে জন্মের তারিখ সেটা কিন্তু মেনশন করবে। তারপর পরবর্তীতে বলেছে এখানে তোমার হচ্ছে তুমি কোন জেন্ডার, সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, বা এখানে আদার্স মানে যারা ট্রান্সজেন্ডার তারা এটা সিলেক্ট করবে। নেক্সট এখানে বলেছে তোমার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। তারপর এখানে বলেছে তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, তুমি জেনারেল, ইউআর, এছাড়াও আছে তোমার ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, যেই ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করবে। তারপর চলে আসছে তোমাদের নেক্সট পেজ। নেক্সট পেজে দেখো তোমাদের একেবারে প্রথমেই বলে দিয়েছে কিন্তু পেমেন্ট ডিটেলস, তোমার যে পেমেন্ট, তুমি কত টাকা পেমেন্ট করলে, 250 টাকা না তুমি 150 টাকা পেমেন্ট করলে, সেটা কিন্তু এই জায়গাটাতে মেনশন করবে। ওকে, ফাঁকা উপরের জায়গাটায় মেনশন করবে। মেনশন করার পর এখানে তোমার কি বলেছে ডেট অফ পেমেন্ট, তুমি কোন ডেটে পেমেন্ট করেছো সেই ডেটটাই জায়গায় দেবে। তারপর এখানে তোমাকে প্রথমেই বলেছিলাম এই অ্যাপ্লিকেশন যখন তুমি ফিসটা জমা করবে যে ইউআরটি নম্বর, সেই ইউআরটি নম্বরটা নিয়ে আসবে, সেই ইউআরটি নম্বরটা এখানে লিখে দেবে। তারপর তোমার সেই জুরাল নম্বর যেটা আমি বলেছিলাম সেই জুরাল নম্বরটা এখানে কিন্তু লিখে দেবে। তারপর এখানে বলেছে কি তোমার
কোয়ালিফিকেশন, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমার পার্সেন্টেজ দিয়ে দেবে। কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেটা দিতে পারো। যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস না থেকে থাকে, শুধু মাধ্যমিক পাস দিলেও হবে, এগুলো অপশনাল। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে হায়ার কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করতে পারে। আবার যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও এখানে গ্র্যাজুয়েশনটা হায়ার কোয়ালিফিকেশন হিসেবে মেনশন করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মাধ্যমিক পাস থাকলেই হবে। এবার নিচে তোমাদের আরেকটা বিষয় বলেছে, দেখো কম্পিউটার সার্টিফিকেটের কোয়ালিফিকেশন, এটা তোমাদের কিন্তু অপশনাল, ঠিক আছে। কম্পিউটার তোমাদের যদি নলেজ থাকে, কম্পিউটারে যদি সার্টিফিকেট থাকে তাহলে মেনশন করবে, না হলে এটা স্কিপ করে দেবে, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র একটা 10 পাস যোগ্যতার ভ্যাকেন্সি, ওকে। এবার তোমরা নিচে চলে আসবে, নিচে আসার পর দেখো এই জায়গায় ডেট মেনশন করবে, প্লেস মানে তোমার যে জায়গা, বর্তমানে যে জায়গায় আছো সেই জায়গার নামটা দিবে এবং এখানে নিজস্ব একটা সিগনেচার করবে, ওকে। এরপর আর কিচ্ছু থাকছে না। এবার নিচের দিকে যে চলে আসবে, দেখো এগুলো কিন্তু সব কিছু অফিসিয়ালি, এখানে তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। দেখো এগুলো সব কিন্তু অফিস ওয়ার্ক, ঠিক আছে। এগুলো কিন্তু যেখানে তোমরা ফর্মটা পাঠাবে সেই অফিসিয়ালি ডিপার্টমেন্ট কিন্তু এখানে তোমাদের সিগনেচার বা যে সমস্ত স্ট্যাম্প তারা লাগাবে, আর কিছু তোমাদেরকে করতে হবে না। এবার আরেকটা বিষয় তোমাদের ইনস্ট্রাকশন এখানে বলে দিয়েছে, দেখো ওই ফর্মের সাথেই বলে দিয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের এখানে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ডকুমেন্টসের এখানে প্রথম যেটা তোমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের পেমেন্ট যে তোমরা করছো অ্যাপ্লিকেশন ফিসটা, তার হচ্ছে ইউআরটি নম্বর এবং জেআর নম্বর যেটা বললাম ওটা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করবে। এবং এখানে বলে দিয়েছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডি, অর্থাৎ তোমরা ফটো আইডিতে যেটা মেনশন করবে, তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড যেটা মেনশন করো না কেন, তার কিন্তু এক কপি জেরক্স তোমরা এর সাথে অ্যাটাচ করবে এবং সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সিগনেচারটা তোমরা কিন্তু নিচের দিকে করে দেবে, এটার অর্থ হচ্ছে সেলফ অ্যাটেস্টেড, ওকে। তারপর এখানে বলেছে কি সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড মাধ্যমিক, মানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তার কিন্তু এখানে তোমাদের এক কপি পাঠাতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। নেক্সট এখানে বলেছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশনে মার্কশিট অ্যান্ড তোমাদের পাস সার্টিফিকেট, মানে মাধ্যমিকে যে তোমরা পাস করেছো তার যে পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট তার কিন্তু এক কপি করে জেরক্স উইথ সিগনেচার, এটারই অর্থ হলো সেলফ অ্যাটেস্টেড, এগুলো কিন্তু তোমরা পাঠাবে। এবং এখানে তোমাদের কি বলেছে দেখো বাকি যে ডিটেলস, এই যে তোমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমরা পাঠাচ্ছ। আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে বলা রয়েছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, যেটা আমি প্রথমে বলে দিয়েছি 21/1/2025 এবং 4টা PM, ঠিক আছে। 21/1/2025 বিকেল 4টায় তোমাদের কিন্তু লাস্ট টাইম, এরপর কিন্তু আর কোনো প্রকার একসেপ্ট করা হচ্ছে না। তোমরা বুঝতে পারছো হাতে কিন্তু খুবই সময় কম, মানে এই 21 তারিখের আগে তোমাদেরকে কিন্তু ফর্মটা অবশ্যই সেন্ড করে দিতে হবে, যেন 21 তারিখের মধ্যে তাদের কাছে ফর্ম গিয়ে পৌঁছে যায় এই অ্যাপ্লিকেশন ফর্মটা, না হলে কিন্তু আর একসেপ্ট করবে না।